এসএলএসটি 2025 নবম দশমের রেজাল্ট আগামীকাল সোমবার বিকালে পরে প্রকাশিত হতে পারে এমনটাই খবর। এবং সেই 9-10-এ কি ভ্যাকান্সি আদৌ বাড়ার কোনো সম্ভাবনা আছে? কি মনে হচ্ছে? গত শুক্রবার অবধি একাদশ দ্বাদশে যে ডকুমেন্টস ভেরিফাই কাজ হয়েছে সেখানে কোন সাবজেক্টে সেখানে কত ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল এবং সেখানে এখন অবধি যা খবর কতজনের ভেরিফাই ক্যান্সেল হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে কি সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে পারে 11-12 ক্ষেত্রে। আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলে রাখি, নবম দশমের রেজাল্ট কিন্তু গতকাল অর্থাৎ শনিবার বিকালে পরে বা সন্ধ্যার দিকে প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ সোমবার বিকালে পরে। এক্ষেত্রে কমিশনের পরিষ্কার যুক্তি কি যে রেজাল্টের সমস্ত প্রক্রিয়া কিন্তু তারা এখনো করে উঠতে পারেনি, কাজেই রেজাল্টটা দেওয়া হবে আগামী সোমবার বিকালে পরে। এবারে বলে রাখি যে নবম দশমের ক্ষেত্রে কি ভ্যাকান্সি বাড়তে পারে। দেখো সেখানে তো ভ্যাকান্সি ডিক্লেয়ার করেছিল যে 23,212খানা ভ্যাকান্সি। তো ভ্যাকান্সি কি আদৌ বাড়বে বা বাড়ার কোনো সেখানে যুক্তি আছে? দেখো প্রথম বলে রাখি যে এখানে 9-10-এ কিন্তু ভ্যাকান্সি কিছুটা হলে বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে, অন্তত এমনটি আমার মনে হচ্ছে। তো সেটা একটা সম্ভাবনা কিন্তু আছে। কেন বললাম সম্ভাবনা আছে? দেখো একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে ডকুমেন্টস ভেরিফাই লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু 2016-র অনেক যোগ্য শিক্ষক বাদ পড়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু কমিশন এবং সরকারের মেন লক্ষ্য হচ্ছে কি যে ফ্রেশারদের বঞ্চিত করে হলেও কিন্তু 2016-য় ইন সার্ভিস সমস্ত টিচারদের কিন্তু তাদের পুরানো চাকরিতে বহাল করানো। কাজেই সেটা যদি তাই হয় তাহলে কিন্তু 9-10-এর ক্ষেত্রে এটা কমিশন চেষ্টা করবে কি যে ভ্যাকান্সি কিছুটা হলেও বাড়িয়েও যাতে করে 2016-র সমস্ত শিক্ষকদের যেন পুনরায় চাকরিতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তাদের যেন ডকুমেন্টস ভেরিফাই ইনক্লুড করা হয়। তাহলে সেক্ষেত্রে তারা প্রত্যেকে ইন্টারভিউ পড়ে চান্স পেয়ে যাচ্ছে বা সেখানে চলে যাচ্ছে। তারপরে সেখানটা আসল খেলা হবে। কেন না, সেখানে কিন্তু যে 20 মার্কস আছে ইন্টারভিউতে, সেই 20 মার্কস কিন্তু সেখানে কমিশনের হাতে পাওয়ার আছে। কাজে সেখানে কিন্তু একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে, অন্তত এমনটা আমার মনে হচ্ছে। কাজেই সেখানে কিন্তু ভ্যাকান্সি কিছুটা হয়তো বাড়তে পারে ইন সার্ভিসদের স্বার্থে। তো এবারে বলে রাখি এটা হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে। তো এবারে একাদশ দ্বাদশে যে ডকুমেন্টস ভেরিফাই কাজ হচ্ছে সেখানে গত শুক্রবার ফার্স্ট হাফ অবধি যা খবর পেলাম সেখানে বিভিন্ন সাবজেক্টে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট সেখানে অনুপস্থিত রয়েছে। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা মোটামুটি 39 জন। কোন সাবজেক্টে কত আছে দেখো, মঙ্গলবার ছিল বেঙ্গলি, তো বেঙ্গলিতে মোটামুটি 6 জন ক্যান্ডিডেট কিন্তু অনুপস্থিত রয়েছে। বুধবার ছিল ইংলিশ, সেখানে 18 জন ক্যান্ডিডেট সেখানে অনুপস্থিত আছে এবং তারপরে ইতিহাস এবং কম্পিউটার সেখানে কিন্তু প্রায় 15 জন ক্যান্ডিডেট অনুপস্থিত আছে। এই নিয়ে কিন্তু গত শুক্রবার ফার্স্ট হাফ অবধি যা খবর সেখানে কিন্তু 39 জন ক্যান্ডিডেট সেখানে অনুপস্থিত আছে। এবারে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কাজ হয়েছে তাদের মধ্যে কিন্তু প্রায় 200+ ক্যান্ডিডেট কিন্তু সেখানে ক্যান্সেল হয়ে গিয়েছে। কেন? কারণটা কি? সেখানে ইচ্ছাকৃত কারণে কারোর হয়তো ভুল তথ্য প্রদান করেছে ফর্ম ফিল আপের সময়,
পাশাপাশি সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। এই নিয়ে মোটামুটি কিন্তু শুক্রবার ফার্স্ট হাফ পর্যন্ত যা খবর, প্রায় 200+ ক্যান্ডিডেট কিন্তু সেখানে ভেরিফাই ক্যান্সেল হয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি সেকেন্ড লিস্ট আসবে, সম্ভাবনা আছে? দেখো, আমার কিন্তু যেটা মনে হচ্ছে সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা কিন্তু নেই। ঠিক আছে, যেহেতু 1:1.6 রেশিওতে ডাকা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে হয় না নতুন করে কোনো ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করে পুনরায় ডাকা হবে ভেরিফাইয়ের জন্য। কেন বললাম? সেক্ষেত্রে কিন্তু দেখো, নভেম্বরের 26-এ কিন্তু ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার করেছে। এর মধ্যে পুনরায় তাদেরকে নোটিশ দিয়ে জানানো মনে একটা সম্ভব হবে না। কাজেই সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার কিন্তু সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে সেক্ষেত্রে কিন্তু কিছু সাবজেক্টে সামান্য হলেও সম্ভাবনা আছে। এখন দেখা যাক সেটা পরিস্থিতি কোন দিকে যায়। তো তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে 9-10-এ কিন্তু ভ্যাকান্সি কিছুটা বাড়তে পারে, সম্ভাবনা হয়তো আছে, আবার নাও বাড়তে পারে। তবে কিন্তু ভ্যাকান্সি বাড়ার কিছু যুক্তিও আছে বলে আমার মনে হয়, বাড়তে পারে, সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে কাট অফ কত যেতে পারে? দেখো, আমি এই বিষয়ে তোমার একটা ভিডিও গতকাল করেছি যে কাট অফ কত যেতে পারে, কত কাট অফ আসতে পারে। তো সেক্ষেত্রে আগামীকাল প্রত্যেকের সন্ধ্যা অবধি অধীর আগ্রহে অপেক্ষা করছো। আবার হয়তো পুনরায় সেই সার্ভার ডাউন, সারা রাত জেগে থাকা রেজাল্টটা দেখার জন্য, এই একটা সমস্যা কিন্তু হতে পারে। তবে আমার যা মনে হচ্ছে কিন্তু একাদশ দ্বাদশে যে প্রসেসে তোমরা এগিয়েছ, রেজাল্ট দেখায় সমস্যা, ইত্যাদি, এটা কিন্তু এবারেও কিন্তু রিপিট হবে, এটা হবে, সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে। তো কাজেই এখন দেখা যাক কি হয়। তো আমার আজকে এটুকুই আপডেট আমার দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।